উম্মতের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতা। দুজাহানের সর্দার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ উম্মতের প্রতি কত যে মায়াশীল তা আমরা অনুমানও করতে পারি না। উদাহরণস্বরূপ মায়ের কথাই বলা যাক, একজন মাতা সে নাকি নিজ সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। সে যদি নিজ সন্তানকে বন্দিশালায় কঠিন শাস্তিরত অবস্থায় দেখে নিশ্চয়ই তার কলিজা ফেটে চৌচির হয়ে যাবে এবং সে অনবরত কাঁদতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার স্নেহ মায়া পৃথিবীর সকল মাতার অর্থাৎ সকল মাখলুকের চেয়েও অনেক অনেক গুণ বেশি, তিনি বলেছেন, যখন আমার উম্মতদের মহিলাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে দেখলাম তখন আমার ভীষণ কান্না পেল। হায় আমার উম্মতের এ কি করুণ অবস্থা! 6 প্রকার শাস্তি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে বললেন, জাহান্নামে তিনি মহিলাদেরকে কি কি অবস্থায় শাস্তিরত দেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম মহিলাকে দেখলাম জাহান্নামে তার চুল দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার মাথার মগজ পাতিলের ফুটন্ত পানির ন্যায় টগবগ করছে। জাহান্নামে এই রকম শাস্তি যে কত কঠিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আশ্রয় দান করুন, আমিন। একে তো জাহান্নামে যাওয়াটাই বিরাট শাস্তি, দ্বিতীয়ত চুল ধরে লটকিয়ে রাখা, তারপর আবার মস্তিষ্কের মগজ টগবগ করে ফুটে থাকা, এত 3 গুণ বেশি শাস্তি। দ্বিতীয় মহিলাকে জিহ্বা দ্বারা জাহান্নামের ভেতর লটকানো দেখলাম। আমার মা বোনেরা, আমরা একটু ফিকির করি যে কারো জিহ্বা টেনে তার পুরো শরীরটা তার উপর ঝুলিয়ে রাখা হলে তার জন্য কত কষ্টকর হবে। শুধু এক হাতের উপর ঝুলিয়ে রাখলে সেটাই তো তার জন্য মৃত্যুর চেয়ে বেশি কষ্টকর, আর জিহ্বা তো আরও নরম জিনিস। তৃতীয় মহিলাকে দেখলাম, তাকে স্তন দ্বারা জাহান্নামে ঝুলানো হয়েছে। চতুর্থ মহিলাকে দেখলাম, তার পদযুগল বৃক্কের সাথে বাঁধা আর হস্তদ্বয় ললাটের সাথে বাঁধা। পঞ্চম মহিলাকে দেখতে পেলাম, তার চেহারার অংশবিশেষ শকুনের মতো আর বাকি শরীরটা গাধার মতো, অথচ সে তো একজন মহিলা মানুষ। আরও দেখতে পেলাম তার গায়ে সাপ বিচ্ছু জড়ানো। ষষ্ঠ মহিলাকে দেখলাম যে সে কুকুরের আকৃতিতে বিকৃত হয়ে আছে এবং তার মুখ গর্ভে জ্বলন্ত অগ্নিশিখা দাউ দাউ করে প্রকাশ করছে, এমনকি গোটা শরীর উষ্ণ হয়ে গুপ্তদ্বার দিয়ে বেরোচ্ছদ্ম। ওইদিকে আযাবের ফেরেশতারা গুজ্জ দিয়ে পিটাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 প্রকার মহিলার শাস্তির বর্ণনা এমনই দিয়েছেন। হে আমার মা বোনেরা, আমরা সময় থাকতে একটু ফিকির করি, আল্লাহর ভয় অন্তরে লালন করি।